আসসালামু আলাইকুম। রেনেসা শম্পা কুকিং রেসিপিতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ছানা দিয়ে তৈরি পারফেক্ট রসমালাই। পারফেক্ট রসমালাই তৈরির জন্য প্রথমে আমি মিষ্টি তৈরি করে নেব। তার জন্য অবশ্যই আজকে মিষ্টিটা আমার ভাই তৈরি করবে। আমার ভাই খুব দারুণ মিষ্টি তৈরি করতে পারে। তার জন্য 500 গ্রাম পরিমাণ ছানা নিয়েছি। এবার আমি শুকনো একটা কাপড় দিয়ে ছানা থেকে পানিগুলো শুট করে নিচ্ছি। অবশ্যই ছানা থেকে পানিগুলো শুট করতে হবে, তা না হলে মিষ্টি কিন্তু পারফেক্ট হবে না। এটা কিন্তু মিষ্টি তৈরির প্রথম ধাপ। এখানে যদি ছানা থেকে পানিগুলো এভাবে না ছাড়িয়ে নেওয়া হয় তাহলে মিষ্টি তৈরি করতে অসুবিধা হবে। এখন আমি 1 বাটি পরিমাণ ময়দা দিয়ে নিচ্ছি। এটা কিন্তু রুলার ময়দা। কেউ যেন আটা দিয়ে এই মিষ্টিটা তৈরি করতে যাবেন না, তাহলে মিষ্টিটা পারফেক্ট হবে না। ঠিক হাতের সাহায্যে এভাবে চটকিয়ে নিতে হবে। 1 চিমটি পরিমাণ খাওয়া সোডা নিয়েছি, সেটা দিয়ে দিতে হবে। খাওয়া সোডার পরিমাণ বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু মিষ্টি ভেঙে যাবে। এবার এভাবে হাতের সাহায্যে মুথে নিতে হবে। দেখুন, আপনি যতটা পারবেন এভাবে হাতের সাহায্যে ফাটিয়ে নেবেন ছানাটা। খুব ভালোভাবে ছানাটা ফেটানো হয়ে গেলে কিন্তু বোঝা যাবে ছানাটা হাতের সাথে মোলায়েম হয়ে আসবে। দেখুন, আমার ভাই কিন্তু মিষ্টি তৈরিতে অনেক পারদর্শী। তবে আপনারা যেন মনে করেন না আমার ভাই হয়তো মিষ্টি তৈরির কারিগর, এরকম না। এবার আমি একই মাপ করার জন্য প্রথমে ছোট ছোট করে এভাবে মিষ্টির শেপ দিয়ে নেব। সবগুলো এরকম করে নেব। তারপর হাতের সাহায্যে, যেহেতু আমি রসমালাই তৈরি করব এজন্য কিন্তু সাইজগুলো ছোট করে নিচ্ছি। রসমালাই তৈরির জন্য অবশ্যই ছোট ছোট মিষ্টি তৈরি করলেই খেতে বেশি সুস্বাদু লাগে। সবগুলো আমি এভাবে তৈরি করে নেব। এদিকে আমি কড়াইয়ে 1.5 কেজি পরিমাণ চিনি দিয়েছি। এখন 2 গ্লাস পরিমাণ পানি দেব। পানিটা হচ্ছে 1 কেজি। মিষ্টির শিরা তৈরি করে নেব। মিষ্টিগুলো ওদিকে তৈরি হচ্ছে আর আমি এদিকে শিরাটা তৈরি করে নেব, কারণ মিষ্টি তৈরি করার পর বেশিক্ষণ রাখা যাবে না। তৈরি শেষ হয়ে গেলেই মিষ্টি রসে জ্বালিয়ে নিতে হবে। এভাবে আমি জ্বালাতে থাকব। চুলার জালটি হাই হিটে রেখে আমি চিনির শিরাটা তৈরি করে নেব। আমার ভাই সবগুলা মিষ্টি এরকম সাইজ করে নিয়েছে। এবার হাতের সাহায্যে গোল শেপ দিয়ে নেবে। দেখুন, বাকি মিষ্টিগুলো একই রকমভাবে শেপ দিয়ে নিতে হবে। সবগুলো মিষ্টি শেপ দিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আর এদিকে কিন্তু আমি চিনির শিরাটাও তৈরি করে নিয়েছি। আগে অবশ্যই আপনাদের বলে দিয়েছি মিষ্টি তৈরি করার পর খুব বেশিক্ষণ রাখা যাবে না। যে শিরার মধ্যে আমি মিষ্টিগুলো জাল করব সেই শিরার ঘনত্বটা কিন্তু এরকম হতে হবে, আর হালকা একটু লালচে কালার হয়ে এসছে। এবার খুব সাবধানে মিষ্টিগুলো ঢেলে দিতে হবে। খেয়াল রাখতে হবে মিষ্টির গায়ে কিন্তু হাত দেওয়া যাবে না। জাস্ট মিষ্টির পাত্রটা হালকাভাবে নাড়া দিতে হবে, যাতে মিষ্টিগুলা নিজে নিজেই কড়াইয়ের মধ্যে চলে যায়। এভাবে দিতে হবে কিন্তু। এবার 20 মিনিটের মতো আমি জাল করে নেব। আর এই জাল করার সময় যে চামচটা ব্যবহার করবেন সেটা অবশ্যই গোল আকৃতির চামচ হতে হবে। অবশ্যই যেন ধারালো কোনো চামচ না হয়। চুলার জালটি এখনও কিন্তু হাই হিটে রাখতে হবে। এবার আমি অল্প একটু মিষ্টির রস উঠিয়ে রাখছি, কারণ
এরকম হতে পারে মিষ্টি যখন পুরোপুরি হয়ে আসবে তখন মিষ্টির রসটা কমে যেতে পারে। সে সময়ে আমি এই মিষ্টির রসটা কড়াইয়ে দিয়ে দেব। দেখুন এরকমভাবে মিষ্টিটা নাড়া দিতে হবে। মিষ্টিগুলো কিন্তু 20 মিনিট জ্বালালেই হালকা ব্রাউন কালার হয়ে আসবে। আর মিষ্টি যদি হালকা ব্রাউন কালার করে উঠিয়ে নেওয়া হয় তাহলে মিষ্টিগুলো খুব সহজে ভেঙে যাবে না। এখন আমি যে রসটা উঠিয়ে রেখেছিলাম ওটা দিয়ে নিচ্ছি। এবার চুলা থেকে কড়াইটি নামিয়ে নেব। কড়াইটি নামানোর পর এভাবে ঘুরিয়ে নিতে হবে। তারপর আমি রেখে দেব। সকাল পর্যন্ত অপেক্ষা করব। ততক্ষণ আপনারা সঙ্গে থাকুন। ফিরে আসলাম সকালবেলায়। দেখুন মিষ্টিগুলো কিন্তু একটাও ভেঙে যায়নি বা ছোট হয়ে যায়নি, খুবই দারুণ হয়ে আছে। রসমালাই তৈরির জন্য আমি এখানে 5 কেজি দুধ জাল করে অর্ধেক এনেছি। এবার এটাকে ফুটিয়ে নেব। এই ফুটন্ত দুধের মধ্যে আমি মিষ্টিগুলা দিয়ে দেব। মিষ্টিগুলা কিন্তু ঝুড়িতে এভাবে সেঁকে নিয়েছি। 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নেব। খুব বেশি সময় ধরে জাল করা যাবে না। আমার ভাই কিন্তু সব রকম মিষ্টি খুব ভালোভাবে তৈরি করতে পারে। আমার ভাই ঈদে ছুটিতে বাসায় এসছে, তো হঠাৎ বলছে এবার ঈদে মিষ্টি তৈরি করব, মিষ্টি বাজার থেকে কিনে আনবো না। তো আমি আর মেজাপু বললাম খুবই ভালো কথা, শুরু করে দেয়া যাক। মিষ্টির পাতিলটি আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। মিষ্টির টেস্টটা কিন্তু জাস্ট অসাধারণ হয়েছিল। আপনারা এভাবে মিষ্টি তৈরি করে খেয়ে দেখতে পারেন। তাও আবার রসমালাই, বুঝতেই পারছেন, দেখেই কিন্তু লোভ লেগে যাচ্ছে। সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।